লেডি হাউসহোল্ড হোক বা ওয়ার্কিং, বাড়ির হেঁসেলটা তাকেই সামলাতে হয়। তো আমার হেঁসেলে আজ হয়েছে গমের আটার রুটি আর মিক্সড ডাল ফ্রাই। তো খুশি খুশি আমার হাজবেন্ডকে পরিবেশনও করে দিয়েছি, এবং উনি গমের আটার রুটি আর তড়কা ডালে লেবু দিয়ে চটকে আরাম করে বসে খেতেও স্টার্ট করে দিচ্ছেন। দেখছেন, পুরো রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড ডাল ফ্রাই আর গমের আটার রুটি। শীতকালে খেতে তো বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তবে আমি আজকের এই তড়কা ডালটা কীভাবে রান্না করেছি বলে দিই। ডালটা আমি স্কুলে যাওয়ার সময় ভিজিয়ে দিয়ে গেছিলাম। এবার ডালটাকে খুলে দেখছি, দেখুন দানাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, ডালগুলো বেশ ফুলে ফুলে গেছে। এবার আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। তখন যদি এবার ধুয়েই ভিজিয়েছিলাম, তবুও অনেকক্ষণ তো ডালটা ভেজানো ছিল। ডালটা কী করব, জলটা ফেলে দেব, ফেলে দিয়ে আরও একটু ডালটাকে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেল। এবার আমি কি করব, ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন, প্রেসার কুকারের মধ্যে ডালটা আমি ঢেলে দিচ্ছি। এবার আমি ডালে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে জলটাও দিয়ে দেব। জল দিয়ে আমি এবার ডালটাকে আরেকবার কুকারে ভিজিয়ে দেব, কিন্তু নুন দেব না, কারণ ডালে নুন দিলে ডালগুলো সিদ্ধ হয় না। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। ডালে সর্ষের তেল দিলে কুকার থেকে ডালগুলো ভড় করে বেরিয়ে আসে না। তো এবার আমি গ্যাস জ্বালিয়ে দিলাম এবং কুকারটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম। 2-3টে সিটি মারলেই ডালটা দেখবেন বেশ সিদ্ধ হয়ে গেছে। বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই, সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম তো। কুকারের ঢাকনাটা এবার খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন ডালটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে কুচনো কাঁচা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, শুকনো লঙ্কা রেখেছি। কড়াইতে তেল ঢেলে দিলাম। তেলের উপরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে একটু হিলিয়ে নেব। শুকনো লঙ্কা থেকে একটু সেন্ট বেরোলেই এবার ক্যাপসিকামগুলো দিয়ে ভেজে নেব, কারণ ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধ আমার বাড়ির কেউ অতটা পছন্দ করে না। তাই একটু তেলে নেড়ে নেব। একটু জাস্ট সবুজ কালারটাও মরে যাবে, আর একটু গন্ধটা মরে গেলেই আমি এবার এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো, এবং পেঁয়াজগুলো যতক্ষণ না বাদামি হয় ততক্ষণ ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। একটু একটু ভাজতে ভাজতে দেখবেন পেঁয়াজটা দেখবেন বেশ বাদামি কালারের হয়ে আসছে, মানে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, যে আগে থেকে যে টমেটো কুচিগুলো রেখেছিলাম সেই টমেটো কুচিগুলোও ওর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা একটু কমিয়ে দেব, কারণ বেশি হাই ফ্লেমে রান্না করলে ঠিক করে কষার আগে ওগুলোই পুড়ে যায়। তাই ফ্লেমটা কমিয়ে রান্না করাই ভালো। এবার আমি আস্তে আস্তে করে টমেটো কুচিগুলোও দিয়ে দেব, এবং টমেটো কুচিগুলো দিয়েও আস্তে আস্তে নাড়াতে থাকবো যতক্ষণ দেখব যে টমেটোগুলো বেশ একটু একটু না গলে যায়। আস্তে আস্তে এইভাবে ভাজতে থাকছি এবং টমেটোগুলোর গলার অপেক্ষা করছি। এবার ছোটো চামচে 2 চামচ আদা রসুন পেস্ট ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার আস্তে আস্তে নাড়তে থাকবো, যাতে আদা রসুন পেস্টটাও ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন এইভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকবেন। ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেলে এবার একে একে আমরা অন্যান্য মশলাগুলো এর মধ্যে দিতে থাকবো। একটু আদা রসুন বাটাটা ভাজা হয়ে যায়, একটা কালার চলে আসবে, দেখবেন লাল লাল একটু কালার চলে আসবে।
আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবেন। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার একটু আস্তে আস্তে নাড়তে থাকলাম। খুব বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, কারণ শেষের দিকে আমি গাওয়া ঘি একটু দেবো তো। এখন থেকে তেল দিয়ে রাখলে অতিরিক্ত তেল হয়ে যাবে, যেটা ভালো হবে না। কষাবার জন্য একটু জল দিয়ে দিলাম, তবে হ্যাঁ, আমি কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করি। হালকা উষ্ণ গরম জল করে রাখি, সেই জলটাই দিই। প্রথম থেকে হলুদ দিয়ে রেখেছিলাম, তাই লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়াটা আর দিলাম না। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এবার একটু একটু করে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ওইগুলো দিয়ে নেব এবং আবার আস্তে আস্তে কী করব, মশলাটাকে কষাতে থাকবো। এভাবে মশলাটা কষাতে থাকলে দেখবেন আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসবে। একটু কাশ্মীরি মির্চের গুঁড়োও দিয়ে দেবেন এবং আস্তে আস্তে করে জল দিতে থাকবেন, যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায়। কারণ মশলা যদি পুড়ে যায় তখন কি আর তরকারিতে স্বাদ লাগে বলুন? এইভাবে আস্তে আস্তে নড়াচড়া করে মশলাটা কষাতে থাকবো। এবার আমি নুন দিয়ে দেবো, কারণ ডালেও নুন দিইনি, এতক্ষণ কষানোতেও নুনটা দিইনি। এবার আমি নুন দিয়েও আবার আস্তে আস্তে করে কষতে থাকবো। আমি নিজের হাতে জায়ফল, জয়িত্রী, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে একটা গরম মশলা তৈরি করে রাখি। সেই গরম মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে থাকলাম। দেখেন মশলাটা বেশ নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা কাঁচা ডিমকে ফেটে দিয়ে দেব। অনেকে তড়কা ডালের পরে কাঁচা ডিম দেয়, কিন্তু আমি মশলা কষার সময়ই কাঁচা ডিমটা দিয়ে দিই, যাতে গন্ধটা ঠিকঠাক না আসে। এবার কাঁচা ডিম দিয়ে আবার নাড়াতে থাকবো যতক্ষণ না কাঁচা ডিমটা ভুজিয়ার মতো হয়ে যায়। দেখবেন ডিমটা ভালো করে ভাজাও হয়ে গেছে এবং ভুজিয়াও হয়ে গেছে, এবং ডিমে কোনো স্মেল পাবেন না। ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি সিদ্ধ করা ডালগুলো ওর মধ্যে দিয়ে দেব এবং দিয়ে ডাল সহ মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে করে ডালের মধ্যে মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভালো করে ডালটাকে কষিয়ে নিচ্ছি। কুকারের সমস্ত ডালগুলো ভালো করে চামচে করে করে নিয়ে কড়াইতে দিয়ে কষে নিচ্ছি। এবার আমি উষ্ণ গরম জল ওই ডালের মধ্যে ঢেলে নেব। এবার রুটি দিয়ে খাবো তো, একটু মোটামুটি রসা রাখবো। এবার এই জল ঢালাটা যার যার নিজের উপরে নির্ভর করবে, কতটা গাঢ় গাঢ় রাখবেন না একদম পাতলা পাতলা করবেন, সেটা আপনার নিজের উপর নির্ভর করে, এবং কী দিয়ে খাবেন সেটার উপরেও অনেকাংশে নির্ভর করে। আমি মোটামুটি একটু পাতলা পাতলা করে রাখবো, কারণ রুটি দিয়ে গাঢ় গাঢ় খাওয়াটা খুব একটা আমাদের ভালো লাগে না। তাই আমি এই গরম জল দিয়ে মোটামুটি একটু পাতলা পাতলা করে নিলাম। এবার কী করব, এটা আবার একটু ভালো করে ফুটে নেব। আর কড়ার গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো ওই জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, কারণ কড়ার গায়ে মশলা লেগে থাকলে মশলাটাও পুড়ে আর কড়াটারও মশলা ওঠাতে খুব অসুবিধা হয় ধোয়ার সময়। এবার আমি জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। রুটির জন্য আটাটাও মেখে নেব। 2 বাটি মতো আটা দিলাম। এবার 1 চিমটে নুন দেব, নুন দিয়ে আটাটাও মেখে নেব, কারণ রুটি দিয়েই তো খাবো তরকাটা। এবার দেখুন হালকা হালকা জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। কখনোই আটা মাখার সময়
একবারে জল দিয়ে দেবেন না, একটু একটু মাখতে থাকবেন আর একটু একটু করে জল দিতে থাকবেন, তাতে আটাটা ভালো করে মাখা হয়। এদিকে তড়কা ডালটাও আমার তৈরি হচ্ছে আর এদিকে রুটির আটাটাও মেখে নিচ্ছি। আটাটাও মাখা হচ্ছে। ডালটাকে একটু নাড়িয়ে নিই ঢাকনাটা খুলে, কারণ আবার ডালটা নিচে বসে যাওয়ার সম্ভাবনা আছে। এবার উপর থেকে কাঁচা লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ডালটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। দেখুন এইভাবে নাড়িয়ে নেবেন যাতে কোনোভাবেই ডালটা নিচে না বসে যায়। গ্যাসের ফ্লেমটাকে তো কমিয়েই রেখেছি। এবার একটু এর মধ্যে গাওয়া ঘি দিয়ে দেবো। গাওয়া ঘি দিয়ে চামচটা, যেহেতু গাওয়া ঘি লেগে থাকে, চামচটা দিয়েও একটু ধুয়ে নিলাম। গাওয়া ঘি দিয়ে এবার আস্তে আস্তে মাখিয়ে নেব এবং গ্যাসটা বন্ধ করে দেব। আমার ডাল রেডি হয়ে গেল। এবার গরম গরম রুটির সাথে মিক্সড ডাল ফ্রাই খেতে আশা করি সবার ভালো